যেটা চন্দ্রিমাদি বললেন জাস্টিফিকেশন, এটা জাস্টিফাই করতে গিয়ে একটা অদ্ভুত কথা বলেছেন যে তৃণমূল সবসময় মহিলা কার্ড খেলে। এই যে মহিলা কার্ড, এটা দিলীপ ঘোষের মাথায় ঢুকবে না যে দিলীপ ঘোষ বা বিজেপি অত্যন্ত পরিমাণে মিসোজিনিস্ট, তারা প্রধানত একটি নারী বিদ্বেষী দল এবং বাঙালি নারী দেখলে তারা কেন জানি না অত্যন্ত বিরক্ত বোধ করে। যেটা আসানসোলে তারা যাকে প্রার্থী করেছিল পবন সিং, যিনি বাঙালি মেয়েদের গালিগালাজ করার ক্ষেত্রে তার গানে একটা প্রসিদ্ধি অর্জন করেছেন। এবার দিলীপ ঘোষ বারবার তাঁর পূর্বসূরি যে প্রাক্তন প্রেসিডেন্ট, অর্থাৎ উনি যে একজন ক্লাস 8 পাস ইলেকট্রিক ফিটার মিস্ত্রি, যেটা তাঁর প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল বলেছিল, তার ভাষায় সেটা তিনি প্রমাণ করতে পারেন। মহিলাদের সম্পর্কে গালিগালাজ করতে পারেন, মহিলাদের দেখলে তিনি বিরক্ত হতে পারেন, বিশেষত বাঙালি মহিলা দেখলে তার খারাপ লাগতে পারে। কিন্তু যেভাবে উনি বাঙালি পুরো জাতিকে, বাঙালি মহিলাকে, এবং যিনি বাংলাদেশে বসবাস করেন, তিনি বাংলা ভাষী হন বা হিন্দি ভাষী হন, যাই হোক, মহিলা দেখলে যেভাবে উনি খারাপ কথা বলেন, এটাকে আমরা সিরিয়াসলি কন্ডেম করছি। আমার মনে হয় যে রাজ্য ইলেকশন কমিশনকে আজকে আমরা লিখিতভাবে আমরা এটা জানিয়েছি, এবং যে ভাষায় উনি আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, আগেও করেছেন, এবং এটা শুধু মুখ্যমন্ত্রী না, এবং আমাদের যে নারী শক্তি, বাংলা বা বাঙালি বা মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী যে বাঙালি বা বাংলা নারী শক্তির জন্য, নারী স্বয়ংভরতার জন্য, নারীর অর্থনৈতিক স্বাধীনতার জন্য যে নিঃশব্দ বিপ্লব বঙ্গদেশে সাধিত করেছেন, তার বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করছেন। ফলে আমার মনে হয় যে বাংলার সমস্ত মহিলারা এটা খেয়াল করুন যে কিভাবে বিজেপি ধারাবাহিকভাবে এখানকার নারী জাতিকে অপমান করে, গাঙ্গে উপত্যকার যত মহিলা আছেন তাদের কিভাবে অপমান করতে ভালোবাসে, এইটা আমরা খুব দ্ব্যর্থহীন ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এইটাই আজকে রাজ্য ইলেকশন কমিশনকে আমরা আমাদের 10 জনের একটি প্রতিনিধি, যেখানে দেখতে পাচ্ছেন 7 জন আমাদের মহিলা সতীর্থ, আমাদের অগ্রজা সমনেকা আছেন, আমাদের জুনিয়র আছেন, আমরা 3 জন আমরা এখানে এসে জানালাম। আমার ধারণা রাজ্য ইলেকশন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। তারা মূল কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে জানাবেন বলেছেন। আশা করা যায় সত্তর এই জাতীয় অপমানকর, এই জাতীয় নারী বিদ্বেষী, এই জাতীয় বাংলাকে ছোট করা মন্তব্য থেকে নিশ্চয়ই উনি বিরত হবেন। এদিকে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি আরও বাড়ল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। বাড়িতে 14 ঘন্টা তল্লাশির পর আজ সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয়েছে। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। ইডি সূত্রে এমনটাই দাবি করা হয়। টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে না পারায় নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছে ইডি। মন্ত্রীর বাজেয়াপ্ত করা ফোন থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, এবং মন্ত্রীর সামনেই তার ফোন খুলে তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারীরা, এবং সেই জন্যই মন্ত্রী বা তার প্রতিনিধিকে তলব করা হয়েছে। ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। প্রতিনিধিকে পাঠাবেন বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। লোকসভা ভোটের মুখে কেন বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন, এই প্রশ্ন তুলে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আগেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল ইডি। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অস্বস্তি আরও বাড়ল ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার। 14 ঘন্টা বাড়িতে তল্লাশির পর এবার তাকে তলব করল ইডি। মন্ত্রী বা তার কোনো প্রতিনিধিকে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার দিনভর ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, সেখান থেকেই উদ্ধার হয় নগদ 41 লক্ষ। বাজেয়াপ্ত করা হয় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার মোবাইল ফোন। ইডি সূত্রে দাবি, সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে। ইডি সূত্রে দাবি, মন্ত্রীর সামনেই তার ফোন খুলে তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। সেই সময় চন্দ্রনাথ সিনহা বা তার কোনো প্রতিনিধিকে হাজির থাকতে বলা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি করা হয়েছে, যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির আগে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, তখন উদ্ধার হয়েছিল একটি রেজিস্টার। ইডি সূত্রে দাবি, সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম মিলেছে। ইডি সূত্রে আরও দাবি, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামের পাশেই ছিল 100 জন প্রার্থীর তালিকা। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। তাদের জেরা করে এক মধ্যস্থতাকারীর নামও পাওয়া যায়। সেই মধ্যস্থতাকারীর বক্তব্যেও মিলেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিনহাই ওই 100 জন প্রার্থীর নাম স্কুলে চাকরির জন্য সুপারিশ করেছিলেন কিনা, তিনি সুপারিশ করে থাকলে তার সুপারিশ করা প্রার্থীদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল কিনা, এইসব প্রশ্নের উত্তরই এখন খুঁজছে ইডি। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশে যে তদন্ত হচ্ছে, ইডি তার বাড়িতে ছাপা মেরেছে। আমরা আশা করছি, আইনের প্রতি আমাদের ভরসা আছে, নিশ্চিত নির্দিষ্ট সময়ে
সত্য উদ্ঘাটিত হবে। ইডি সিবিআই চলবে, এটা তো ভোট অবধি চালানো হবে, সেটা মন্ত্রী বলবে কোত্থেকে ছিল, কি ছিল, কেন ছিল, কি ছিল না, সেটা মন্ত্রী উত্তর দিতে পারবে। প্রথমে তল্লাশি, তারপর স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে তলব। লোকসভা ভোটে বীরভূমের কোনো প্রভাব পড়ে কিনা এখন সেটাই দেখার। আবির দত্ত, ভাস্কর মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।